কোনো সাধারণ জায়গা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জায়গাটা তখন জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ আমরা এখন সবাই কোথায় বসে এসেছি? জান্নাতে। সবাই জান্নাতে বসে আছে। তো যারা বাহিরে আছেন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মজলিসের ভিতরে চলে আসেন, জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন। এবার আমি আরো একবার জানতে চাচ্ছি, কোরআনকে মহব্বত করেন কারা কারা? হাত উঁচা করেন। কোরআনকে মহব্বত করেন। যে হাত উঁচা করেনি আল্লাহর হাতে গজব ফেলো। আছে না এরকম হাত উঁচা করেনি? হাত উঁচা করেন, নামায়েন না। সবাই কোরআনকে মহব্বত করেন। এবার দাঁড়ান, কোরআনের মহব্বতে দাঁড়ান। দাঁড়ায় যান। সামনের ফাঁকা জায়গা পূরণ করুন। সামনের ফাঁকা জায়গা পূরণ করুন। কোন সামনে খালি জায়গা রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 জায়গায় খালি জায়গা রাখতে নেই। জোরে বলেন কয় জায়গা? এই নিজেদের ভিতরে কোনো কথা বলা যাবে না। দেখবেন এক শ্রেণীর লোক এখন কেটে পড়বে। এক শ্রেণীর লোক এখন কোথায় যাবে? কেটে পড়বে, বেরোয় যাবে। বলছে হুজুর একটা সুযোগ পাইছি, সামনে কোথাও খালি জায়গা থাকবে না, সব খালি জায়গা পূরণ করুন। খালি জায়গা যদি থাকে ইবলিস এসে আপনার কাটি দেবে। বলছে ওঠ ওঠ, উঠে তুই চায়ের দোকানে গিয়ে বসে থাক। আচ্ছা শোনেন ভাইয়েরা, আমার অনেকক্ষণ যাবত বসেছিলেন, মাজা ব্যথা করতেছিল না? বলেন এখন একটু ভালো লাগতেছে না? মাজা ব্যথাটা একটু ছাড়াইলো নাকি? যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন এ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে সফল কারা, তাদের উদ্দেশ্যেই এই সূরাতুল মুমিনুন নাযিল করেছেন। সুবহানাল্লাহ কোন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বিবাহিত ভাইরা কারা কারা একটু হাত উঁচা করেন তো। বিবাহিত, এই সব তো বিবাহিত দেখতেছি। এবার অবিবাহিত হাত উঁচা করেন। অবিবাহিত, এই অবিবাহিত 4-5 দিন ছোট ছোট এখনো দুধের দাঁত পড়ে দিয়েছে। আপনারা সবাই বিবাহিত? আলহামদুলিল্লাহ। তাহলে তো দেখা যাচ্ছে এদিকে খুব তাড়াতাড়ি মনে হয় বিয়ে হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে 18 বছরের আগে বিয়ে করলে মেয়েদের খবর আছে। সম্মানিত ভাইয়ের আমার, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে দুনিয়ার জমিনে সফল কারা, আপনারা কি উত্তর দিবেন? দিবেন যে হুজুর যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার টাকা পয়সা আছে, ওই হচ্ছে সফল। তাই তো নাকি? কথা কয় না? সফল না? তা মেয়ে বিয়ে দেওয়ার সময় শোনেন জামাই কয় টাকা ইনকাম করে? কথা কয় না। মেয়ে যখন বিয়ে দিতে যান তখন তো বেকার ছেলেদের কাছে বিয়ে দেন না, চিন্তা করেন সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি করবে জামাই, ওর মাথায় চুল থাক আর না থাক কোনো সমস্যা নেই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দুনিয়ার দিক দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সফল যার টাকা পয়সা আছে। তাই তো নাকি? ধরতে গেলে দুনিয়ার দিক দিয়ে। কিন্তু পরকালে কি টাকা পয়সা দিয়ে কারো কম্প্রোমাইজ করা হবে? কার কত সম্পদ ছিল এটা দিয়ে কি আল্লাহ জাস্টিফাই করবে? না। সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, যেহেতু সময় সংক্ষেপ, ভূমিকায় বেশি কথা বলা যাবে না, ডিরেক্ট আমি আপনাদেরকে আলোচনায় চলে যাচ্ছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নিজেদের ভিতরে কোনো ব্যক্তিগত কথা বলবেন না। আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে নিয়েছি, আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় সফল কারা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এখন আপনাদের কাছে আমি একটা প্রথমেই প্রশ্ন করতে চাই, এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা মুমিন নাকি মুনাফিক? অনেকে তো দেখতেছি নিজের ভিতরে কনফিডেন্সই পাচ্ছেন না যে আপনি মুমিন না মুনাফিক। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা মুমিন বান্দা নাকি মুনাফিক বান্দা? জোরে বলেন। মুমিন বান্দা। আপনারা সবাই দাবি করলেন আমরা কি? মুমিন। আপনারা সবাই শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, এই জন্য আপনারা উত্তর দিলেন হুজুর আমরা সবাই মুমিন বান্দা। আমিও আপনাদের প্রতি খেয়াল করে দেখলাম, সেই
মাগরিব থেকে এই পর্যন্ত আপনার কোরআন হাদিস দিয়ে কথা শুনছেন, এটা তো মুমিন বান্দা ছাড়া কারোর গুনাহগুলি হতে পারে না। কিন্তু আমার ভাইরা, এখানে একটা কথা আছে, যারা এখানে আবু বকরের মতো মন নিয়ে বসবে, তারা কোরআন শোনার পরে তাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যদি এখানে আবু জাহেলের মতো মন নিয়ে বসে, ও যতই কোরআন শুনুক না কেন, যতই নিজেকে মুমিন বান্দা দাবি করুক না কেন, ও আসলে মুমিন না, ও হচ্ছে নাম্বার 1 টাটকা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা বললেন, হুজুর আমরা হচ্ছে মুমিন বান্দা। এখন আপনারা যদি মুমিন বান্দা হয়ে থাকেন, আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম, সূরার নাম হচ্ছে মুমিন। সূরার নাম কি? মুমিন। তার মানে মুমিন বান্দা মানে হচ্ছে এই মুমিনদেরকে নিয়ে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যার টাকা পয়সা আছে, যার ধন সম্পদ আছে, যার গাড়ি বাড়ি আছে, যার ক্ষমতার পাওয়ার আছে, দুনিয়ার জমিনে সে সফল না রে বান্দা। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি দুনিয়ার জমিনে সফল কারা। আমরা বললাম, আল্লাহ আপনি জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার জমিনে সফল তারা মুমিন যারা। সফল তারা মুমিন যারা। তাহলে বাহ্যিক দিয়ে যদি আমি আপনাদেরকে এখন বলি, আপনারা সবাই নিজেদেরকে মুমিন বান্দা দাবি করলেন, তার মানে আমরা সকলেই সফল, ঠিক কি না? আল্লাহর কাছে আমরা সফল। এখন এখানে কথা আছে ভাই, এর ভিতরে যারা উপস্থিত হয়েছে, এর ভিতরে কিন্তু সব মানুষ নামাজি না। এর ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা সাপ্তাহিক মুসল্লি, আছে না নাই? এর ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা মাসিক মুসল্লি, মানে মাসে নামাজ পড়ে একবার। কিছু কিছু মানুষ আছে যারা বছরে নামাজ পড়ে একবার, আছে না নাই? আছে, কম না বেশি? শুধু তাই নয়, এর ভিতরে এমন আল্লাহর ওলি আছে যে জীবনে পশ্চিম কোন দিকে দেখে নাই। কথা পায় না। এখন ওরে যদি আপনি বলেন, তুই তো নামাজ পড়িস না, তুই তো মুমিন না, তুই মুনাফিক, তুই তো আল্লাহর নাফরমান বান্দা, ও খুশি হবে নাকি রাগ করবে? রাগ করবে না? বলে তুই নামাজ পড়িস বলে একবার দেখাইতেছি, দেখতে আমি নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে? কথা কয় না। নামাজ না পড়লে ইমান ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনাদেরকে আবার ধরবো যে আমি কি বললাম বলেন। যদি না বলতে পারেন তাহলে কিন্তু আজকে ডাবল পেমেন্ট নিয়ে যাব। আপনার কাছ থেকে বলতে হবে, যে পারবে না। কথা কি বোঝা যায়? আমি যত সময় আলোচনা করব, আমি চেষ্টা করব আপনাদের মগজের ভিতরে গুতাই 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 আলোচনা ঢুকাই দিয়ে। বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি বোঝাতে চাচ্ছি, আপনার এর ভিতরে কত বেনামাজি আছে। এর ভিতরে এমন মানুষ আছে যারা টাকা দিয়ে টাকার ব্যবসা করে লাভ খায়, অর্থাৎ লটারি। আছে না? লটারি কাটে না? এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ। সুতরাং ওকে যদি বলেন তুই তো খারাপ কাজের সাথে জড়িত, তুই তো মুমিন না, ও খুশি হবে নাকি রাগ করবে? এর ভিতরে যদি কোনো সরকারি চাকরিজীবী থাকে আর ও যদি ঘুষ খায়, ওকে যদি বলা হয় তুই তো মুমিন না, তুই তো ঘুষখোর, ও খুশি হবে না রাগ করবে? রাগ করবে। তার মানে বোঝা গেল, মানুষ দুনিয়ায় যা কিছু করুক না কেন, এরা জানে হচ্ছে মুমিন মানে হচ্ছে ভালো, মুমিন বান্দা মানে হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। মানুষ দুনিয়ায় হাজার হাজার খারাপ কাজের সাথে জড়িত, তাকে যদি সেই কাজের পদক্ষেপ নেওয়ার পরে সেই কাজের নাম দেওয়া হয়, সেই কাজের পদবি দেওয়া হয়, যদি ঘুষখোর বলা হয়, যদি সুদখোর বলা হয়, যদি চিটার বলা হয়,
যদি বাটপার বলা হয় ও রাগ করে, কিন্তু ওই খারাপ ব্যক্তিকে যদি আপনি মুমিন বলেন ও রাগ করে না, ও তখন খুশি হয়। ঠিক কি না? ও তখন খুশি হয়। একজন মদখোরকে যদি বলেন মাতাল, তুই মদখোর, ও রাগ করবে, কিন্তু ওরে যদি বলেন তুই মুমিন, ও খুশি হবে। ঠিক না? কিন্তু এবার আসেন, আপনারা সবাই দাবি করলেন মুমিন, দাবি করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো শোনো, আমি প্রথম ঘোষণা দিলাম ক্বাদ আফলাহাল মুমিনুন। আর এরপরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম প্রথম নাম্বার হচ্ছে মুমিন বান্দা যারা, তারাই হচ্ছে দুনিয়ার জমিনে সফল। কিন্তু এই মুমিন বান্দার ভিতরে কিছু গুণ থাকা লাগবে। সেই গুণ যদি থাকে তাহলে সেই মুমিন বান্দা হবে কার কথা? জোরে বলেন। তার মানে আপনি যদি সারাদিন এই মাহফিলে বসে, সারাদিন এই ধর্মীয় জলসায় বসে যদি নিজেকে দাবি করেন মুমিন বান্দা, মুমিন বান্দা, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, মুত্তাকি বান্দা, আপনি যদি সারা রাত ধরে জিকির করেন আপনার কোনো লাভ হবে না। আল্লাহ যে গুণের কথা বলেছে ওই গুণগুলা যদি আপনার নিজের জীবনের সাথে না মেলান, নিজের জীবনের সাথে যদি না মেলে, আপনি জীবন দিগিতেও মুমিন বান্দা হতে পারবেন? তার মানে মুমিন বান্দা হতে গেলে আল্লাহ বলছে কিছু গুণ আছে মুমিনদের, এই গুণ যদি থাকে তাহলে মুমিন হবে। তাহলে কি হবে? আর ওই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কি গুণ? আল্লাহ বললেন 4টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আস্তে বলেন কয়টা? 4টা।